সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো এসএসসি লেভেল সাধারণ গণিত চ্যাপ্টার 4.1 অর্থাৎ সূচকের অঙ্ক। অধ্যায়টা মূলত কিন্তু সূচকের মূল লগারিদম সমৃদ্ধ 4 অধ্যায়, কিন্তু 4 অধ্যায় দুইটা অংশ ভাগ 4.1 এবং 2। 4.1 অঙ্ক আমি সলভ করবো। এটা হচ্ছে আমাদের সলভ করতে হবে আর কি, অর্থাৎ মান বের করতে হবে এখান থেকে। আগে যে কাজটা করব, আমরা সমান চিহ্ন দিয়ে মাঝখানে দাগ দিব। মাথায় রাখতে হবে একটা জিনিস, যে আমরা সূত্র যেটা লিখছিলাম, যোগের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে গুণ, আর বিয়োগের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে আমাদের ভাগ। এটা মাথায় রাখবে। এখন দেখো, 2 পাওয়ারে কিন্তু n+4, অর্থ হলো 2 দিয়ে একবার n কে গুণ, 2 দিয়ে একবার 4 কে গুণ। তাহলে 2 পাওয়ারে যদি আমরা লিখি 2 পাওয়ারে 1, এটা লিখতে পারবো। যেহেতু যোগের সাথে আমাদের সম্পর্ক ডট গুণ বা গুণ, যে কোনো একটা। এবার 2 পাওয়ারে আমরা 4 লিখতে পারবো। মাইনাস চিহ্ন এই যে দিলাম, এরপর লিখো 4, তারপর লিখো ডট গুণ। 2 দিয়ে গুণ করলে 2 পাওয়ারে n, আবার 2 দিয়ে গুণ যদি আমরা গুণ করি 2 পাওয়ার হচ্ছে 1। এবার এইটুকুর কাজ আমরা এখন নিচে করবো। দেখো, 2 দিয়ে গুণ করলে 2 পাওয়ারে n, ডট গুণ 2 পাওয়ারে 2, আর যেহেতু ভাগ আছে, অর্থাৎ ভাগ কত 2, এই 2টা নিচে। সমান চিহ্ন দিয়ে মাঝখানে দাগটা যদি আমরা আগে দিই, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে বেশি। এবার দেখো, আমি যদি উপরে কমন নেই, উপরে এইটুকুর ভিতরে যদি কমন নেই, তাহলে আমাদের কমন হচ্ছে 2n। 2 যদি আমরা কমন নেই, এখানে 2 মাথায় 4, ক্যালকুলেশন যদি আমি করি তাহলে আমি পাবো হচ্ছে 16। মাইনাস 2n যদি কমন নিয়ে ফেলছি, তার মানে এটা তো বাদ। 2 আর 4, 1 এর ভ্যালু নেই, 4 দুন 8। এবার নিচে যদি আমি যাই, এখানে থাকে 2n, আর এখানে 2 দুন 4, 4কে 2 দিয়ে ভাগ করলে এখানে কত পাবো 2। আশা করি যদি মনোযোগ সহকারে দেখে থাকো অবশ্যই পারবে। 2n বাদ গেল, 16 থেকে 8 বিয়োগ করলে কত হয় 8, আর এর নিচে হলো 2। 8কে 2 দিয়ে কি সম্পর্ক দেখে বলো তো, ভাগ, অর্থাৎ কত হয় 4। এই হলো অ্যান্সার।